আল্লাহ পাক পয়গম্বরের নাম যেখানে ধরলেন ওই জায়গায় পরিচয়টাও দিয়ে দিলেন। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই নাম ধরলেন রাসূলুল্লাহর পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পয়গম্বরকে নাম ধরলেন? কখনো কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কখনো কখনো তাহা, কখনো কখনো ইয়াসিন। যখন যেখানে যেভাবে মন চায় রব্বুল আলামিন তখন সেভাবে মহব্বত করে রাখলেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিন যা কিছু আমি আল্লাহ বানাইলাম, এই সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে বানাইলাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমানটা বানানো দরকার, আমি আল্লাহ বললাম হও, হয়ে গেল। জমিনটা বানানো দরকার, বললাম হও, হয়ে গেল। সমস্ত মানুষকে আমি আল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎকে আমি আল্লাহ একমাত্র আদেশের সঙ্গে সঙ্গে বানাইলাম। মাগার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া, প্রেম আর মহব্বত দিয়া আস্তে আস্তে পয়গম্বরকে নিজের হাতে বানাইলাম। আল্লাহ পাক যে জিনিসটাকে নিজের হাতে বানায়, দাম কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। এই কারণে রব্বুল আলামিন পয়গম্বরকে নাম ধরে কোরআন শরীফের ভিতরে ডাকেন নাই, আল্লাহ নিজের কুদরতের হাত দিয়া বানায় পয়গম্বরের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পয়গম্বরকে অনেক অনেক উঁচু মাকামে বানায় দিলাম, আর সম্মানটাও উঁচু। আমি আল্লাহ পাক রাসূলকে একদম একদম সুন্দর কলঙ্কিত ভাবে দুনিয়ার জমিনে কলঙ্ক মুক্ত ভাবে পাঠানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের হাতে আমি আল্লাহ হেফাজত করলাম। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সমস্ত বংশের ভিতরে উত্তম বংশ থেকে, কুরাইশ থেকে আল্লাহ পাক বের করলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলতেছেন, আমি পয়গম্বরের মা থেকে একদম হাওয়া পর্যন্ত, আদম পর্যন্ত, মা বাগত ইমরাতুন নবিয়্যিন কত। রাসূল বলে, আমার নানি, তার নানি, তার নানি, তার নানি, আমার দাদি, তার দাদি, তার দাদি, তার দাদি, অর্থাৎ আমাকে জন্ম দিতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা থেকে হাওয়া পর্যন্ত, আমার নানি থেকে হাওয়া পর্যন্ত, আমার দাদি থেকে হাওয়া পর্যন্ত, এই সকল মা যারা দুনিয়ার জমিনে আসছে, একটা মাকে আল্লাহ পাক কোনদিন জিনার ভিতরে লিপ্ত করার নাই। কেন? শুধুমাত্র পয়গম্বরের পবিত্রতা রক্ষার জন্য। বাবার দিক থেকে যদি দেখেন কেমন হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ওয়ারিস জাতি হিসেবে যার ঘর থেকে উঠাইলেন, তার নাম হলো আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। এই মুসলমান দুনিয়ার জিন্দেগিতে আমাদের দাদাদের পরিচয় কি থাকে জানেননি? কত দাদা কি করে বলে, আমার দাদা অমুক এলাকার ক্লাবের সভাপতি, ঠিক কিনা? ক্লাবের সভাপতি, অমুক জায়গার সভাপতি, অমুক ইউনিয়নের ওই বারের সভাপতি। কিন্তু রাসূল বলেন, না না, আমার দাদা আব্দুল মুত্তালিব স্বয়ং বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সভাপতি। আমার বাবার থেকে চাচা জানের নাম দেখেন আব্দুল উজ্জা, এক একজনের নাম আব্দুল শামস, কারো নাম হামজা, কারো নাম আব্বাস। চাচাদের নামের অর্থ ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যার ঘর থেকে জন্ম দেব, মুহাম্মদের বাবার নাম যদি আব্দুল শামস হয় মিলবে না, কারণ শামসের গোলামের সন্তান নবী হতে পারে না, হামজার সন্তান নবী হতে পারে না। কেন? হামজা অর্থ ভালো না। আব্বাস শূন্যঘাট মরুভূমি, অর্থগুলো কেমন অর্থ না। আব্দুল উজ্জা, উজ্জার পেট থেকে উজ্জার গোলামের সন্তান কোনদিন মুহাম্মদ নবী হতে পারে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যাকে যার সন্তান বানাইলেন, আল্লাহর হাবিবের বাবার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ বলে, আমার পয়গম্বর আল্লাহর গোলামের সন্তান মুহাম্মদ হবে। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে হেফাজত করলেন। রাসূল মক্কা আসছে, মক্কা দাবি হয়ে গেল, মদিনায় গেল, মদিনা দাবি। রাসূল যেখানে গেলেন সেই জায়গাটা দাবি হয়ে গেল। রাসূল যেখানে কোরআন সেখানে, রাসূল মক্কায় কোরআন মক্কায়। যার কারণে মক্কার জিন্দেগিতে পয়গম্বর যতদিন ছিলেন সমস্ত সূরাগুলো নাযিল হলো, সূরার নাম হলো মক্কি। রাসূল মদিনায় গেলেন, রাসূল যেখানে গেলেন কোরআনটাও সেখানে গেল, কোরআন নাযিল হলো, সূরার নাম হয়ে গেল মাদানী। এ মুসলমান, রাসূল যেখানে সাহাবা একরাম সেখানে, রাসূল যেখানে কোরআন সেখানে, রাসূল
যেখানে বরকত সেখানে রাসূল, যার ঘরে বরকত তার ঘরে সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া বলে, আরে সাধারণ কোন রাসূল না, আমি মুহাম্মদকে পেটে যখন ধারণ করলাম, আল্লাহর কসম এত আরামে কোন মা কোনদিন সন্তান জন্ম দেয় না। মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে জন্মগ্রহণ করলো, মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আসলো, স্বাভাবিকভাবে মাদের বমি বমি ভাব আসে, শরীরের অবস্থা খারাপ হয়। আল্লাহর কসম এই সন্তানটা আমার পেটের ভিতরে এতদিন পর্যন্ত ছিল, আমি বুঝতেও পারি নাই আমার পেটের ভিতরে একজন সন্তান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এমন ভাবে আরামের সঙ্গে দিয়েছেন, দুনিয়ার জিন্দেগি থেকে যখন পয়গম্বর মুহাম্মদ আসলেন, জন্ম হলো, যখন নাকি পয়গম্বর দুনিয়ার জমিনে মাত্র জন্ম হলেন, ভূমিষ্ঠ হইলেন। দুনিয়াতে আমরা ভূমিষ্ঠ হওয়ার পর কান্নাকাটি করি, ওয়াও ওয়াও কইরা আমরা নাপাক অবস্থায় বের হই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন পবিত্র অবস্থায়। শুধু তাই নয়, আপনি আমি দুনিয়ার জমিনে আসার পরে কি করলাম বলে কান্নাকাটি করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত কি? আল্লাহর হাবিবের হালত হলো, রাসূল দুনিয়ার জিন্দেগিতে ভূমিষ্ঠ যখন হইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করাইছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলেন সিজদারত অবস্থায়, আল্লাহর থেকে সিজদা হয়ে পয়গম্বরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিনিসটাই সম্পূর্ণ আলাদা করে দিলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, এখনো পর্যন্ত পয়গম্বর মা বাবা হারা। আরবের অবস্থা ছিল এমন, মানুষগুলো ছিল দরিদ্র, সন্তানদেরকে লালন পালন করার জন্য দূর থেকে দাইমা নিয়ে আসতেন, দুধ পান করাইতো। খবর সংবাদ হয়ে গেল, ওই বিশাল দূর থেকে, অনেক দূর থেকে অনেক একটা বিশাল বড় কাফেলা মক্কার জমিনে আসলেন। সমস্ত সন্তানগুলো বাজারে উঠলো, কে কোন বাচ্চাকে নিবে, বিনিময়ে অর্থ দেওয়া হবে, দুধ পান করে বড় করে দিবে। সমস্ত মহিলারা সুন্দর করে যার যার মতো সন্তান গ্রহণ করলো। বিশাল বড় একটা কাফেলার সঙ্গে হালিমাতুস সাদিয়া আসলেন বনু সাদ গোত্র থেকে। যাওয়ার পথে ঘোড়াটা অনেক দুর্বল, মা দিয়ে একটা গাধা, দুর্বল, সামনে হাঁটতে পারে না, গায়ের জোর কম, হাঁটতে ফেলে পারে না। সমস্ত মানুষের দেরি হয় একমাত্র হালিমাতুস সাদিয়ার কারণে। সবাই ডাক দিয়ে বলে, হালিমা তোমার নিজের সন্তান আব্দুল্লাহ তো দুধ পায় না, তুমি আমার আরেকজন কেনার জন্য মক্কায় রওনা হয়ে গেলা, ঘোড়াটাও দুর্বল, গাধাটাও দুর্বল, তুমি কেন মক্কার জমিনে যাওয়া? বলে যাই না, দেখি ভাগ্যে কি আছে। আরে যার নসিব ভালো, তার পেটের ভিতরে, তার কোলের ভিতরে আকায় নাম্বার মদিনা গাতার মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠে যায়। সমস্ত রওনা হয়ে গেল। মানুষগুলো যাওয়ার পর সব মানুষ নেওয়া শেষ। আব্দুল মুত্তালিব মুহাম্মদকে নিয়ে দাঁড়ানো, আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, আল্লাহ আমার এই নাতিটাকে কেউ নেয় না। কারণ কি বলে, তার বাবা নাই, সন্তান যদি এটাকে কেউ নেয় মনে হয় টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, কারণ এতিম বাচ্চা। অনেক সময় আমরা অনেক এতিম সন্তানদেরকে অবহেলার ভিতরে দুনিয়ার জমিনে ফালায় দেই, কিন্তু মনে রাখবেন যাদেরকে অবহেলায় ফেলে দেন, আল্লাহর কসম আল্লাহ পাক যদি চায় এই অবহেলার পাত্রটার পিছনে পিছনে সারা দুনিয়াকে আল্লাহ ঘোরায়, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহকে অবহেলায় ফেলায়। আল্লাহ রাসূলকে নিয়ে আব্দুল মুত্তালিব দাঁড়ানো, হালিমাতুস সাদিয়াকেও কেউ সন্তান দেয় নাই, এদিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো কাছে যায় নাই। এখন শুধু বাকি আছে হালিমাতুস সাদিয়া আর বাচ্চা মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ। হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করে ডাক দিয়া বলে, স্বামী আমার কি করব, আমার কোলের সন্তানটাও দুধ পায় না, আমি আমার অর্থের কারণে এই জায়গায় আসলাম, কি নিয়ে যাব? ওই যে একটা বাচ্চা দেখা যায়, আল্লাহর কসম ওই বাচ্চাটার ভিতরে আমি কেমন যেন বরকতের ফোয়ারা দেখতে পাই। আমার দিল বলে খালি হাতে যাওয়ার চাইতে বাচ্চাটাকেই নেওয়া ভালো। আব্দুল মুত্তালিব বলে, তুমি নিতে চাও নিতে পারো, তবে টাকা দিতে পারবো না, কারণ বাচ্চাটা এতিম, দুনিয়ার জমিনে আসছে বাবাহীন সন্তান, বাবা নাই, মায়ের আদরও পায় না।
হালিমাতুস সাদিয়া চিন্তা করে চেহারাটা কেমন নূর, এমন নূরওয়ালা সন্তান আমার কোলের ভিতরে যদি আসে আমার কোলটা ভরে যাবে। হালিমাতুস সাদিয়া কেমন যেন মনে মনে বুঝলেন নিশ্চয়ই এই বাচ্চাটার ভিতরে আল্লাহ পাক রহমত আর বরকত দিয়া রাখছে। কোলের ভিতরে নিয়ে জড়ায় ধরে চুমা খায়। মুহাম্মদ যেখানে যায় সেই জায়গায় বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে হালিমাতুস সাদিয়া স্তনটার ভিতরে মুখটা লাগায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ স্তনে দুধ লাগানোর সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বলে আমার দুই স্তন দুধে ভরপুর হয়ে গেল। আমি আমার তাবুতে ফেরত গেলাম, তাবুতে ফেরত যায় দেখে আমার সন্তান দুধেরটাও দুধ খায়, মুহাম্মদও দুধ খায়। আমি অবাক, আরে বুঝলাম না এতদিন পর্যন্ত আব্দুল্লাহ দুধ পায় না, এখন মুহাম্মদও দুধ খায়, এদিক দিয়ে আমার আব্দুল্লাহ দুধ খায়। বাহিরে তাকায় দেখেন মাদি ঘোড়াটা কেমন যেন ছটফট করতেছে। আরে ব্যাপারটা কি মাদি ঘোড়ার ভিতরে জোর আসলো কোন জায়গা থেকে? আবার হালিমাতুস সাদিয়া বিশাল বাহিনীর সঙ্গে রওনা হয়ে গেল। বনু সাদ গোত্রের ভিতরে রওনা, সমস্ত মানুষের সঙ্গে রওনা হয়ে গেল যাওয়ার জন্য। হালিমাতুস সাদিয়ার মাদি ঘোড়ার অবস্থা দেখে সবাই তো অবাক। আরে হালিমা, তুমি আসার সময় এই ঘোড়াটাই ছিল, তুমি আসার সময় ঘোড়াটার জোর একদম কম ছিল, এখন দেখি যেই ঘোড়াটা দুর্বল ছিল ওই ঘোড়াটা এমন কি জিনিস পাইলো যে আমাদের সব ঘোড়াদের আগে আগে এই ঘোড়াটা এখন সামনে দৌড়াইতেছে। হালিমাতুস সাদিয়ার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার দিল বলতেছে আমাদের কাছে আল্লাহ প্রদত্ত একটা বরকত কোলের ভিতরে নেমে আসছে, ওই বরকতটার কেউ নাই, এই এতিম বাচ্চা মুহাম্মদ। দুনিয়ার জিন্দেগিতে এমন বাচ্চা আর কোনোদিন দেখি নাই, যে বাচ্চাটা আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে বরকত পেয়ে গেলাম, দুধেও বরকত, ঘোড়ার ভিতরেও বরকত। হালিমা বলে, আমি যখন বাড়িতে রওনা হয়ে গেলাম, যাওয়ার পরে আমার যে ছাগলের পালগুলো ছিল একদম দুর্বল, এই ছাগলের পালগুলো মুহাম্মদ ঘরে আসার সঙ্গে সঙ্গে দুধে দুধে ছাগলের পালগুলো ভরপুর হয়ে গেল। এটাই হলো পয়গম্বরের বরকত। রাসূল যেখানে যায় বরকত সেখানে যায়, রাসূল যেখানে যায় সাহাবা একরাম সেখানে যায়, রাসূল যেখানে যায় আল্লাহর কোরআন সেখানে যায়। এর বেঈমানের দল, তোমরা বুঝো না পয়গম্বর কেমন জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বরকে আমি আল্লাহ মহব্বত করছি, আমার নিজের কুদরতের হাত দিয়ে বানাইছি, যার কারণে মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর সঙ্গে গাদ্দারি আল্লাহ সহ্য করে, মাগার মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে গাদ্দারি আল্লাহ সহ্য করে না, রাসূলের সঙ্গে বেয়াদবি আল্লাহ সহ্য করেন না, সব রব্বুল আলামিন সহ্য করবে। এই কারণে যারা হাজী সাহেব তারা মক্কার জমিনে গেলে দেখবেন একটা হালত, মক্কায় মালিকের ঘর চুমা দেওয়ার জন্য হাজীদের ভিতরে প্রতিযোগিতা, কার আগে কে হাজরে আসওয়াদ চুমা খাবে গুনাহ মাফ করবে। কারণ এই জায়গাটা পাগলামি যত করব ততই তো সওয়াব। একজন একজনের ধাক্কা দেয়, একজন একজনের সরায় দেয়, কেন বলে গুনাহ পরিষ্কার করার জন্য হাজরে আসওয়াদে চুমা দিব। একটু ভয় নেই যে আমার মালিক দেখতেছে গুনাহ হবে, না না, কারণ মালিকের সঙ্গেই তো। মদিনার দিকে যান, মদিনার মানুষ একদম নীরব, কেন? ওই যে সবুজ গম্বুজ দেখা যায়, ওই সবুজ গম্বুজের নিচে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ওই জায়গায় শুয়ে আছে। রাসূলের সামনে যদি এই জায়গায় কোনো বেয়াদবি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষের ভিতরে সবচেয়ে ভদ্র মানুষটা এই জায়গায় শোয়ায় রাখছেন। আরে রাসূলের সঙ্গে যদি বেয়াদবি হয়, দুনিয়ার জমিয়ার যাই হোক না হোক পরাকলে কিন্তু সুপারিশ পয়গম্বরের নসিব হবে না। এই কারণে মদিনার মানুষগুলো নীরব। কেন? বলে মদিনার জিন্দা নবী আমাদেরকে সবকিছু দেখতেছে, কোন বান্দা আসলো, কোন এলাকার আশিক আসলো, কোন এলাকার আশিক গেল, নাম সহ ঠিকানা সহ পয়গম্বর পেয়ে গেছে। যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে কোনো বেয়াদবি চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সঙ্গে নাফরমানিও চলে না। এ মুসলমান বেয়াদবিও চলে না।
কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দরদি নবী, এমন উম্মতের দরদ নিয়ে মদিনার জমিনে শুয়ে আছে। এক পাগলা আহমদ কবির রেফাই, উনার কথা কিতাবের ভিতরে বর্ণনা। এই আশিক রাসূলটা মদিনায় যখন চলে গেছেন, যাওয়ার পরে হজ করতে যায়, প্রত্যেক বছর হাজী সাহেব পয়গম্বরের রওজায় যায়। ওখানে যাওয়ার পরে পয়গম্বরের দরজার সামনে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ সালাম গ্রহণ করেন, আমি উম্মত চলে আসলাম। কত হাজী মদিনায় পয়গম্বরের রওজার সামনে দাঁড়ায় সালাম দেয়, হে পয়গম্বর, হাজার মানুষের ভিড়ে আমি একজন আশিক। আহমদ কবির রেফাই পয়গম্বরের রওজার সামনে সালাম দিয়া জানায়, পয়গম্বর, আমি তোমার প্রেম বুকে নিয়ে এই জায়গায় মদিনার মাটিতে চলে আসলাম। পয়গম্বর, তুমি আমাকে একটা নজর দেখা দাও। দুনিয়ার জিন্দেগিতে সাহাবা একরামরা তোমাকে দেখে নিজেদের জীবন ধন্য করলো, আমার মতো কুলাঙ্গার নবী রাসূলকে দেখতে পারি নাই। এ মুসলমান, আমরাও তো পয়গম্বরকে দেখি নাই, দেখার ইচ্ছা আছে না নাই? সবার আছে না নাই? পয়গম্বরকে দেখতে পারি নাই, দিলের বড় খাস, দিলের বড় তামান্না। পয়গম্বরকে একটা নজর যদি কোন বান্দা দেখতে পারে, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আহমদ কবির রেফাই রওজার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুত বড় আশিক দিল, আপনার জন্য দিওয়ানা। পয়গম্বর, আপনি আমার জন্য একটু হাতটা বের করে দেন। আপনাকে দেখি নাই, মাগার রওজার সামনে দাঁড়াইছি, যদি হাতটা বের করেন একটা চুমা খায় আমার জীবন ধন্য করব। যেমন নাকি অন্যান্য সাহাবীদের মতো অবস্থা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পয়গম্বরের দান্দার মোবারক যখন মাথার ভিতরে যখন একটা লোহার পেরেক ঢুকে যায়, সাহাবায়ে কেরামদের মহব্বতের হালত বর্ণনা করে শুনেন। যুদ্ধের ময়দানে রাসূলের মাথার ভিতরে লোহার পেরেক, পয়গম্বর মাথার ভিতরে পেরেকটা যখন টান দিয়ে একজন সাহাবী বের করে দিল, অসংখ্য সাহাবায়ে কেরামরা পয়গম্বরকে ঘেরাও করে বসা। রাসূলের মাথা দিয়া রক্ত মোবারক ফরফর করে বের হয়। সাহাবায়ে কেরামের চোখের পানি কান্দে আর বের হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, রক্ত মোবারক বের হয়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে পয়গম্বরকে জড়ায় ধরে একদম ওই জায়গায় মুখটা লাগায় দিয়ে রক্ত চুষে খাওয়া আরম্ভ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম তাকায় দেখে রক্ত চুষে চুষে তালহা খায়। রাসূল বলে, এরে সাহাবায়ে কেরামের দল, যদি তোমরা কোন জান্নাতি পেট দেখতে যাও, তালহার দিকে তাকাও। এই তালহা, যেই তালহার পেটের ভিতরে পয়গম্বরের রক্ত মোবারক আছে, ওই তালহার পেট জাহান্নামে যেতে পারে না। ভাইরা আমার, রাসূলের মহব্বতটা সাহাবায়ে কেরামদের ছিল কেমন? আহমদ কবির রেফাই রওজার কিনারায় ঘুরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আশিক, আপনার কাছে চলে আসলাম। পয়গম্বর একটা নজর দেখা দিয়া দেন। সাহাবায়ে কেরামরা আপনাকে দেখার জন্য কত দূর থেকে আসছে, আমি তো দেখতে পারবো না, কারণ মদিনার মাটিতে আপনার দাফন হয়ে গেছে। হাজার হাজার হাজী সাহেবরা ডাক দিয়া বলে, রে পাগল, তুই কি পাগল হয়ে গেলি? তুই কেমনে মনে করলি পয়গম্বর রওজার মোবারক থেকে হাত বের করে দিবে? বলে, আমার বিশ্বাস, আমি পয়গম্বরের আশিক। যতদিন আমার নবী রওজা থেকে হাত বের না করবে, ততদিন আমি আশিক এখান থেকে রওজা ত্যাগ করব না। আহমদ কবির রেফাই বারবার চোখের পানি ছেড়ে কান্দার বলে, হে পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি আশিক। কত মানুষ আমাদের বলে পাগল, কত মানুষ আমাদের কটূক্তি করে, মুহাম্মদ নাকি হাত বের করবে না, কিন্তু আমি তো জানি আমার পয়গম্বর বড় দিলওয়ালা, আমি তো জানি আমার পয়গম্বর বড় মায়াবী, আমি তো জানি আমার পয়গম্বর বড় দয়ালু, আমি তো জানি আমার পয়গম্বর উম্মতের জন্য জিন্দেগি বরবাদ করে দিয়েছে। যেই নবী একদম মৃত্যুর আগ পর্যন্ত উম্মতের চিন্তায় না উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নাকাটি করছে। আজরাইল যখন পয়গম্বরের সিনার উপরে বসলো জান কবজ করার জন্য, পয়গম্বর ডাক দিয়া বলে, আজরাইল, ব্যাপারটা কি বুঝলাম না, আমি রাসূলকে যদি এত কষ্ট দাও, আমার আগ
জানি তুমি কত কষ্ট দিবা ইসরাইল, আমার তো সহ্য হয় না, আমার উম্মতরা কেমনে সহ্য করবে? তুমি আমি পয়গম্বরকে এত কষ্ট দিলে না জানি আমার উম্মতদেরকে কেমনে জানতা কবজ করবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল আমার পয়গম্বরকে মৃত্যুর আগে উম্মতের ফিকির করতে বাদ দাও, টেনশন করতে মানা করো। রাসূল ডাক দিয়া বলে, আল্লাহ আমি টেনশন কেমনে কম করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই ফেরেশতা আমার পয়গম্বরকে যা ডাক দিয়া বলো, পয়গম্বরকে আমি ঘোষণা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক। কোন বান্দা যখন ঈমানদার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুটা কত সহজ করব। একটা বাচ্চাকে যখন মুসলমানি দেওয়ার সময় উপরে কোন মতে চিপসের প্যাকেট দেওয়া বাচ্চাকে লোক দেখায় মুসলমানি করায় দেয়, বাচ্চাও টের পায় না। আল্লাহ পাক বলে, আমার বান্দা রাসূলের উম্মত যারা, আল্লাহর গোলাম যারা, আমি আল্লাহ পাক আমার বান্দার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরে আজরাইলকে পাঠায় দেব জান কবজ করার জন্য। বান্দা জান্নাত দেখতে দেখতে হেসে হেসে আল্লাহর রাস্তায় চলে যাবে। বান্দেগানে খাসে আল্লাহ মুগুয়ুর দর জাহাজা নে জওয়াসি সুলকুলুব জমসরশবু এ পীরাহন শনিদি চেরা দর চাহে কিনানশ নদীদি। আল্লাহু আকবার। কষ্ট হয় ভাই? আশিক রাসূলের দাম কম না বেশি? রাসূলের প্রেম আছে না নাই? উম্মতের জন্য পয়গম্বরের দরদ, আল্লাহর নবীর রওজায় শোয়া, এদিক দিয়ে আহমদ কবির রেফাই সুন্দর করে বারবার বছরকে বছর বছরকে বছর বছরকে বছর দিলের তামান্না পয়গম্বর একবার আমাকে একবার না একবার দেখা দিবে। ওই যে একটা প্রেমিক যদি মনে করে আমার প্রেমিকার বাড়ির কুকুর যদি হায় আমি হইতে পারতাম, হায় হায় আমি যদি আমার প্রেমিকার বাড়ির কুকুর হইতে পারতাম, তাহলে ঘোরাঘুরি করেও তো প্রেমিকারে দেখতে পারতাম। ঠিক আশিক রাসূল দাও এই ইচ্ছাটাই করে, জিন লোগোं को कहलाते हैं सब तेरी गली के, जिन लोगों को कहलाते हैं सब तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আহমদ কবির বারবার সামনে দিয়ে হাঁটে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আমি আশিক তোমার ক্ষুদ্র প্রেমিক, এই জায়গায় হাতটা বাড়ায় দিলাম রাসূল, রোজা থেকে একটা বার আপনি আপনার হাতটা একটু দেখায় দেন। হুজুর আমি আপনার হাতটা একবার চুমা খাইতে চাই, যেন মালিককে বলতে পারি আল্লাহ আমার কাছে অন্য কোনো ইবাদতের কোনো আমল নাই, মাগার আমার ঠোঁটটা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ভিতরে একটা চুমা খাইছে মালিক, এই উসিলায় তুমি আমার এই শরীরটাকে জাহান্নামের আগুনে পোড়ায়ো না। বারবার যখন ডাক দেয় কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দিলের ভিতরে মায়া, ওই মদিনার রওজার ভিতরে পয়গম্বর জিন্দা নবী ওখানে শুয়ে আছে। রাসূল তো সব কিছু দেখে, রাসূল করিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে জিন্দা রাখছেন। আল্লাহ পাকের নিয়ামত রাসূল পাক ওখানে শুয়ে শুয়ে রাসূল বলে, উম্মতি উম্মতি উম্মতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন দেখলেন বান্দাটা এখান থেকে সরে না, হাজারো মানুষ ওই জায়গায় ভিড় হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো মানুষ যখন দাঁড়ায় চাক্ষুষ প্রমাণ হয়ে গেল, সমস্ত মানুষটা দাঁড়ায় রয়েছে, দেখা যাক পাগলা কি করে। পাগলায় রাসূলের রওজার সামনে হাতটা এইভাবে দিয়া দাঁড়ায় আছে যে আমার বিশ্বাস আমার প্রেমিক আমারে ফিরাবে না। দুনিয়ার মানুষ ফিরাইতে পারে,
দুনিয়ার প্রেমিক ফেরাইতে পারে, মাগার আল্লাহ আর আল্লাহ রাসূল কোনদিন বান্দারে খালি হাতে ফেরায় না, ঠিক কিনা? বান্দা হাত দিয়া ধরে হঠাৎ করে হাজারো হাজারো দর্শকরা তাকায় দেখলো, আরে কি আজীব তামাশা! এদিক দিয়ে প্রেমিককে হাতটা বাড়ায় দেয়, ওদিক দিয়ে সবুজ গম্বুজের রওজা থেকে পয়গম্বর আরবির হাত মুবারকটা উঁচু হয়ে বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাত বের করে দেয়। এদিক দিয়ে আহমদ কবির সুন্দর করে যখন তাকায় দেখলো, রাসূল করিম রওজা মুবারক থেকে হাতটা বের করে দিয়েছে। আর দেরি নাই, রাসূলের হাত মোবারকটা ধরে চুমা খায় পয়গম্বরের হাত চুমা খায় দিনের মনের তামান্নাটা পূরণ করে নিল। জবান খুলে সুবহানাল্লাহ। পাগলামি রাসূলের সঙ্গে জায়গা মতো করলে কাজে লাগে। বেচারা আবেগে আপ্লুত অজ্ঞান, কোনো হুঁশ নাই। কারণ যার জন্য এতদিন পর্যন্ত আমার পয়গম্বরের হাত চুমা খাইলাম, হারে কি স্বাদ! জবানের ভিতরে এখন লেগে রয়েছে, জবানের ভিতরে এখন লেগে রয়েছে, জবানে এখন লেগে রয়েছে। এক আল্লাহর ওয়ালা, এক আল্লাহর গোলাম, নামটা খেয়াল নেই, এক আল্লাহওয়ালা বুজুর্গ। উনি বলে সবসময় জিহ্বাটা চাটে আর এরকম ঢোক গিরে। একজন প্রশ্ন করে ডাক দেয়া বলে, ভাই আপনি সবসময় জিহ্বা চাটেন, মনে হয় কোনো মজা খাইতেছেন, ব্যাপার কি? খুব বুঝবেন। প্রশ্ন করার পর হুজুর ডাক দিয়া বলতেছে, রে ভাই আমি নিজে একদিন ঘুমাইলাম, দুরূদ শরীফের আমল করতে করতে ঘুমায় গেলাম, স্বপ্ন যুগে তাকায় দেখি পয়গম্বর আমার চোখের সামনে হাজির হয়ে গেছে। স্বপ্নের ভিতরে তাকায় দেখি পয়গম্বর আমার চোখের সামনে হাজির। রাসূল আমারে ডাক দিয়া বলে, রে গোলাম, 24টা ঘন্টা তোমাকে দেখি তুমি এই দুধটা দিয়া ঠোঁটটা দিয়া কেবল দুরূদের আমল করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, আমি রাসূলের সামনে দুরূদের আমল করো। এরে বন্ধু কাছে আয়, এরে আমার উম্মত কাছে আয়। আল্লাহ বলে ডাক দিয়া বলে, আমার পয়গম্বর আমাকে কাছে ডাক দিয়া জড়ায় ধরে ধরলেন। রাসূল আমারে ডাক দিয়া বলতেছে, তুই যে ঠোঁটটা দিয়া আমি রাসূলের দুরূদের আমল করস, আয় তোর ঠোঁটে একটা চুমা দিতে চাই। আমি বললাম স্বপ্নের ভিতরে পয়গম্বর ঠোঁটের ভিতরে চুমা দিয়ে চলে গেছে। আমি আবার তাকায় দেখে স্বপ্নের ভিতরে উঠলাম, ঘুমের ভিতরে উঠলাম, উঠে হঠাৎ করে মুখের ভিতরে অনুভব করলাম আমার মুখের ভিতরে মিষ্টি আর মেশকাম্বরের ঘ্রাণ। আরে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার মুখের মেশকাম্বরের ঘ্রাণ আর মজা যায় নাই, যার কারণে আমি ঘুমাইলেও মুখের ভিতরে মজা পাই, জাগলেও মজা পাই। সর্বক্ষণিক আমি পয়গম্বরের ঠোঁটের মেশকাম্বরের গন্ধ আমার ঠোঁটের ভিতরে অনুভব করি। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে কেমন দামি বানাইলেন, এই জন্য রাসূল কারীমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে দুনিয়ার বান্দারা মনে রাখবা, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতারা সবাই একমাত্র পয়গম্বরের উপর দুরূদের আমল করি। কি করি জোরে বলেন? হ্যাঁ, দুরূদের আমল করি। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি নিজে আল্লাহ আমার হাবিবের উপর দুরূদের আমল করি, ফেরেশতারাও করে, সুতরাং তোমরাও করো। কার আদেশ জোরে বলেন? জোরে বলেন। আল্লাহর আদেশ যেটা, ওইটা সুন্নাত নফল না ওয়াজিব? ওয়াজিব, ফরজ। তার মানে প্রত্যেকটা উম্মতের জন্য জরুরি পয়গম্বরের উপর দুরূদের আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের দাম আল্লাহ পাক বুঝাইতে যায় বলেন, আমি নিজেও পয়গম্বরের দুরূদ পড়ি, আমি নিজে পয়গম্বরের দুরূদ পড়ি। শুধু তাই নয়, আমার ফেরেশতারাও পয়গম্বরের উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। এইজন্য বললাম রাসূল দামি, রাসূল যেখানে গেছেন ওই জায়গা দামি, রাসূল যেখানে গেছেন ওখানে সাহাবারা, ওখানে কোরআন, রাসূল যেখানে কোরআন সেখানে, রাসূল যেখানে সাহাবা সেখানে, রাসূল যেখানে বরকত সেখানে। আর তোমার মতো গামজাখোর যদি বলো আমি এখানে দুরূদ পড়ব, রাসূল আসবে, তাহলে রাসূলের শানে সম্মান নয়, রাসূলের শানে বেয়াদবি হয়ে গেল। কারণ রাসূল যেখানে যায় তোরও সেখানে যাওয়া লাগবে, ঠিক না? এই কারণে তো কোটি কোটি টাকা খরচ করে বান্দারা আল্লাহর নবীর রওজা জিয়ারত করতে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে ডাকেন, তাই বলি রাসূল এমন করছে, এখানে
দাঁড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন রাসূল হাজির হয়ে গেলেন। এত সোজা মুইতে পারি না না, পবিত্রতা নাই, মুখের থেকে সিগারেটের গন্ধ যায় না, এর মনে করছে ডাক দিবে রাসূল এখানে চলে আসে। তাহলে রাসূলের তো তোর দাম তো বেশি হয়ে গেল, রাসূল তোর তাকে সারা দিচ্ছে। আল্লাহ রাসূল যেখানে গেছে কোরআন সেখানে চলে গেছে, রাসূল যেখানে সাহাবারা সেখানে চলে গেছে, রাসূল মদিনায় গেছে সাহাবায়ে কেরাম দলে দলে মদিনায় চলে গেছে। এটা রাসূলের শান নয়, বরং রাসূলের শান হলো এটা যে আমরা এখান থেকে দুরূদ পড়ব, আমাদের নাম ঠিকানা সব সহ রাসূলের রওজায় আমাদের আমল চলে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের দাম কম না বেশি? জোরে বলেন না কেন? এই রাসূল ভাই আমাদের গর্ব করা উচিত না? আপনি আপনার দলের নেতা ভাই গর্ব করেন, আমি আমার রাসূলকে পেয়ে গর্ব করি, আমি আমার মালিককে পেয়ে গর্ব করি। এটা আমাদের গর্বের জায়গা যে আমরা আর কিচ্ছু পাই না ভাই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শওয়ালা নবী পাইছি। এই নবীর সাথে সম্পৃক্ত যারাই আল্লাহ পাক তাদেরকেই দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নজরে যারা দেখছে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তো জান্নাতি হয়ে গেছে এক নজর দেখার কারণে। মুমিন যারা, কোন সাহাবা একরাম যারা রাসূলকে এক নজর দেখছেন, নামাজের সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, জিহাদের ময়দানে গেছে তো শাহাদাত বরণ হয়ে গেছে, আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, এরাও খুশি আমিও খুশি, যাও সোজা জান্নাতি। এক নজর দেখার কারণে কোথায়? হ্যাঁ, জান্নাতে। ঘুমায় ঘুমায়, এক নজর দেখার পরে কোথায়? জান্নাতি। রাসূলের সাথে মহব্বতের এক নজরের কারণে জান্নাতি। এই জন্য রাসূলের সঙ্গে এক নজর দেখারও দাম আছে। দেখছে না তো সাহাবী হইতে পারে না, যার কারণে দামও সাহাবীদের থেকে কম। এরকম একজন আছে ওয়াইস আল কারনি। কে? ওয়াইস আল কারনি। উনি রাসূলের জামানায় ছিল, রাসূলকে দেখতেও পারতো চাইলে। রাসূলের কাছে ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার সাক্ষাৎ চাই রাসূল, কিন্তু আমার মা অসুস্থ। রাসূল বলেন, আমি রাসূলের সাথে সাক্ষাতের চেয়ে তোমার মায়ের খেদমত করা জরুরি। মায়ের খেদমত করা কি? বর্তমানে কিছু কুলাঙ্গার পোলাপান আছে, বউয়ের কথায় শুনে তারপরে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আপনাদের এলাকায় নাই? এদেরকে ইচ্ছা মতো সকাল বিকাল পিটানো দরকার, তারপরে সোজা হবে। মনে রাখবেন, বউ হারাইলে 14টা পাবেন, কিন্তু মা পাবেন না। মা একটাই। রাসূল বউয়ের পায়ের নিচে জান্নাতের কথা বলেন নাই, মায়ের পায়ের নিচে জান্নাতের কথা বলছেন। যেই সন্তান মাকে খেদমত করতে যায় না, ওই সন্তান দুনিয়ার জমিনে বাঁচার অধিকার রাখে না। রাসূল বলেছেন, আমার কাছে দেখা করার চাইতে তোমার মায়ের খেদমত জরুরি। অথচ রাসূলের সাথে এক নজর দেখলে সাহাবী হয়ে যেত, কত দাম হয়ে যেত তখন। কিন্তু রাসূল বলেন না, সাহাবী চাইতে বেশি, সাহাবী হওয়ার চাইতে বেশি মায়ের খেদমত করা জরুরি। যাও খেদমত করো। খেদমত করার জন্য পাঠাইছে রাসূল, আসতে নিষেধ করছে। কিন্তু এই ওয়াইস আল কারনি চাইলে রাসূলকে দেখতে পারতো, অনেক দূরে থাকতো। কিন্তু রাসূল শেষ জামানায় ওসিয়ত করলেন কি জানেন? রাসূলের ওসিয়ত হযরত ওমরকে ওসিয়ত করতেছে, ওমর আমি আমার গায়ের চাদরটা তোমাকে দিলাম, এই চাদরটা তুমি ওয়াইস আল কারনিকে আমি রাসূলের তরফ থেকে হাদিয়া পেশ করবা। কারণ বেচারা আমাকে দেখতে পারে না, অন্তত আমার স্মৃতিটা নিয়ে যেন বুকে জড়ায় ধরে কাঁদতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি যখন এই চাদরটা নিয়ে ওয়াইস আল কারনির কাছে যাবা, তখন তুমি তাকে বলো যে ওয়াইস আল কারনি, আমার রাসূল আমাকে এই আদেশ করেছে আমি যেন তোমার থেকে দোয়া নেই। সুবহানাল্লাহ। সাহাবীকে বলতেছে ওয়াইস আল কারনি থেকে দোয়া নিতে, তার মানে এটা বড় পীর কারণে মাকে খুশি করার জন্য রাসূলের দেখা পর্যন্ত দেখতে পারে না। ওমরকে বলতেছেন, ওমরকে বলতেছেন, ওমরকে বলতেছেন, ওমর 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 তুমি ওয়াইস আল কারনির দোয়া নাও, কারণ ওয়াইস আল কারনি অনেক বড় বুজুর্গ। কিন্তু যত বড় বুজুর্গ হোক, সাহাবীদের চাইতে দাম বেশি। হ্যাঁ বেশি না? আমাদের দেশে কিছু বন্ধুরা কয়, বাবা আব্দুল কাদের জিলানী পয়গম্বর থেকেও দামি। কাদের জিলানীকে দাম দিতে যায়, রাসূলের চেয়ে দামি বানায় দেয়। আব্দুল কাদের জিলানী যে 1 কোটি দুনিয়াতে আসে, কোন রাসূলের পায়ের নখের সমান তো হবে না, সাহাবাদের নখের সমান তো হবে না। প্রত্যেকটা সাহাবী জান্নাতি। ওয়াদা করছেন কে? এটা আল্লাহ ওয়াদা করেছেন। রাসূল বলেন, রাআনি আও মান রাআনি, যারা আমাকে দেখছে অথবা আমার সাহাবীদেরকে দেখছে, এরা উভয়ই জান্নাতি। অর্থাৎ সাহাবী এবং তাবেঈ এরা উভয় দল জান্নাতি, যারা আমাকে দেখছে অথবা আমার সাহাবীকে দেখছে। দেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এক লোক প্রশ্ন করতেছে যে হুজুর
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা কথা আছে যে মুয়াবিয়া ইয়াজিদকে খলিফা দিয়েছে, এজন্য অনেকেই কথা তুলতে চায়, কিন্তু কোন সাহাবীর ব্যাপারে কোনো কথা তোলা যাবে না। প্রত্যেকটা সাহাবী সত্যের মাপকাঠি, ঠিক কি না জোরে বলে? সত্যের মাপকাঠি। আর একজন তাবেঈ ছিল, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তার একটা কথা প্রসিদ্ধ আছে যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় উনি এমন ভাবে খলিফা রাজত্ব কায়েম করেছেন যে বাঘ আর হরিণ একসঙ্গে পানি পান করত, কেউ কারো উপরে আক্রমণ করত না, এমন শাসন ক্ষমতা ছিল। আর আমাদের দেশে বাঘ শিয়ালের হরিণের মারামারি নাই, মানুষের কামড়া কামড়ি দেখলে ওরা লজ্জা পায়। কুত্তাও তেমনি কামড়া কামড়ি করে না, মানুষ যেমনি কামড়া কামড়ি করে। রাজনীতির যদি ময়দান হয় তাহলে তো তুমি গেছে সব। মানুষ মানুষকে মেরে ফেলতেছে 1 টাকার জন্য, 2 টাকার জন্য। কোন দাম নাই মানুষের। কুকুরের দাম আছে, কুকুরকে আমরা দেখতে পাই যে কুকুরকে বাঁচাইতে ওই 10 তলা বিল্ডিং এর উপর থেকে সানসেট দিয়ে কুকুরকে বাঁচাইতে ফায়ার সার্ভিস চলে গেছে, কিন্তু মানুষকে চোখের সামনে পিটায় মেরে ফেলতেছে, দেখার কেউ নাই, বলারও কেউ নাই। এগুলো বলতে গেলে আপনাদের এগুলো বলা দরকার না, আপনারা খালি নামাজ আর রোজার কথা বলবেন। হ্যাঁ, খালি নামাজ রোজার কথা বলবেন, মাটির নিচের কথা বলবেন। আরে মাটির উপরের কথা না বললে মাটির নিচে জাহান্নাম, ওটা বুঝবেন কেন? ঠিক না? মুসলমান দাবি করবেন, আপনি নামাজের কথাই শুধু জানবেন আর ঘুষ সুদের কথা আপনার জানা লাগবে না। এজন্য তো বিল্ডিং বানায় আর ওখানে লিখে দেয় এই বিল্ডিং অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ। কি নাই আপনাদের এলাকায়? এরা ঘুমায় আছে না নাই? অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, এটা লেখা বাদ দিয়া এখন থেকে এটা লিখবেন যে এই ব্যাংকটা সুদের টাকার ব্যাংক। এই বাড়িটা কিসের বাড়ি? সুদের টাকার বাড়ি। তাহলে মানুষ বুঝবে যে আপনি ওপেন একটা সুদখোর। যারা এটা লেখে যে এইটা অমুক ব্যাংক থেকে দায়বদ্ধ, বুঝে নেবেন এই স্পষ্ট জাহেরি সুদখোর। নামাজের কথা বললে সুদ কোনটা ঘুষ কোনটা এটা জানা লাগবে না? লাগবে না? যারা না জানলে আপনার হারাম। অধিকাংশ মানুষের 100 বর্তমানে 100-র ভিতরে 99, 98, 95 ভাগ মানুষের ইনকাম হারাম। এই জন্যই তো দোয়া কবুল হয় না। নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে আবার হুজুরদেরকে দেখলে পছন্দ হয় না। নামাজও পড়ে আবার বিসমিল্লাহ সংসদে থাকবে, এটাও দেখতে চায় না। সুতরাং এই সমস্ত নামাজি, এই সমস্ত রোজাদারের আল্লাহর কাছে 1 বিন্দু পরিমাণ দাম নাই, 1 বিন্দু পরিমাণ দাম। যদি নামাজি হইতে হয় তাহলে বিসমিল্লাহ পছন্দ হওয়া লাগবে। নামাজি হইতে হয় তাহলে ইসলাম পছন্দ করা লাগবে। নামাজি হইতে হয় কোরআন পছন্দ করা লাগবে। যার কোরআন পছন্দ না, ইসলাম পছন্দ না, সুন্নাত পছন্দ না, দাড়ি টুপি পছন্দ না, আল্লাহর জমিনে তার থাকার কোনো অধিকার নাই। আল্লাহ পাক ইসলামটাকে প্রত্যেকটা মানুষের জন্য জীবন বিধান দিয়েছেন। যার পছন্দ না, তুমি অন্য জায়গায় যাও। মুসলমানের দেশে অন্তত এই সমস্ত কাজ করা যাবে না। তোমার রাসূলের প্রেমে যদি তোমার দিলের ভিতরে আঘাত না লাগে, তুমি মুমিন হতে পেরেছো না মুনাফিক? জোরে বলেন। যার রাসূলের দিলে আর রাসূলের অবমাননায় দিলে আঘাত লাগে না, কিন্তু মুসলমান দাবি করে, মুসলমান না মুনাফিক? আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের এই সমস্ত দোষগুলোর ভিতরে অসংখ্য মানুষ। নারায়ে তাকবীর। কে আসছেন? কে আসছেন? জোরে বলেন, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আমাদের বুঝাই নিয়ে চেয়ারম্যান, হ্যাঁ ওরে আল্লাহ, হুজুর আমার চেয়ারম্যান, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে আমাদের গর্ব, এটা আমাদের একজন বুজুর্গ আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম চেয়ারম্যান হইতে পারছে। শুধু আমার এলাকায় মাগুরায় সত্যিয়তপুর ইউনিয়নে আজকে মুফতি ওসমান গনি মুসাফির ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছেন। হাত পাকা দেখে। এভাবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে 4টা হইছে। কয়টা? জোরে বলেন। কি হইছে? হাত পাকা। আলহামদুলিল্লাহ, এটা ইসলামের বিজয়। আমরা এখানে দলের এজেন্ডা করতে আসিনি। এই কিন্তু বলতেছি কেন? এটা মুসলমানের বিজয়। যত মুসলমানরা ইনশাআল্লাহ ইসলামের খেদমত করতে পারবে,
ততদিন আমাদের কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। হেদায়েতুল্লাহ আজাদী আমাদের গর্ব, ঠিক কিনা জোরে বলে। এরকম যদি হয় তাহলে তো সমাজের পরিস্থিতি পাল্টে যাবে, ঠিক না? আমরা দোয়া করি পাশাপাশি যারা অন্য দল থেকেও আছে এদেরকেও যেন আল্লাহ পাক দ্বীনের কাজ করার জন্য মন মানসিকতা তৈরি করে দেয়। কারণ দল যেহেতু অনেকগুলো আছে, অনেক দল থেকেই চেয়ারম্যান হবে, ঠিক না? সবগুলো চেয়ারম্যান যেন আল্লাহ হয়ে যায়, সবগুলো দলের মেম্বার যেন আল্লাহ হয়ে যায়, সবগুলো দলের মেম্বার চেয়ারম্যান এমপি যেন রাসূলের আশিক হয়ে যায়। বলেন আল্লাহ পাক আমাদের এই রাসূলের প্রেম দিলের ভিতরে ঢুকায় দিয়ে বলেন আমিন। তো বলতেছিলাম যেটা শেষ পর্যায়ে ওমর ইবনে আব্দুল আজিজ আর মুয়াবিয়ার সঙ্গে পার্থক্য করতে যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন দামি কে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আরে ওই ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ আর মুয়াবিয়া হলো সাহাবী। কোথায় তাবেঈ আর কোথায় সাহাবী, কিসের সঙ্গে কি মিল হবে? মুয়াবিয়া যে যুদ্ধের ময়দানে গেছে, যে ঘোড়ার উপর দিয়ে গেছে, ওই ঘোড়ার যে খুব ঘোড়া যে দৌড়াইছিল, এই দৌড়ানোর পর যে ধুলাবালি উঠছে, ওই ধুলাবালির কোনার সমানও তো এই ওমর ইবনে আব্দুল আজিজের দাম হবে না। সুবহানাল্লাহ। কারণ ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ আর মুয়াবিয়া রাসূলকে দেখে সাহাবী। সুতরাং রাসূলের দেখা সাহাবী আর না দেখা তাবেঈ কোনোদিন এক হতে পারে না। কিন্তু রাসূল নাই, রাসূল নাই তো কি হয়েছে? তাবেঈদেরকে তাবেঈরা দেখেছে, তাদেরকে আইম্মায়ে মুজতাহিদিনরা দেখেছে, তাদেরকে উলামায়ে কেরামরা দেখেছে, সালফে সালিহিন দেখেছে। এরকম করতে করতে আমরা পর্যন্ত আসছি। তার মানে আমাদের চোখ স্বয়ং রাসূলের চোখ পর্যন্ত চলে গেছে, আমাদের হাত স্বয়ং রাসূলের হাত পর্যন্ত চলে গেছে। সুতরাং এই উলামায়ে কেরামদেরকে যারা কটূক্তি করবে, উলামায়ে কেরামের দিকে যারা আঙ্গুল তুলবে, স্বয়ং রাসূলের দিকেই যেন আঙ্গুল তুলবে, ঠিক কিনা বলেন? এইজন্য আমরা রাসূলের উম্মত দাবি করব, আর রাসূলের দিলে আঘাত দিবে আর আমাদের দিলে খারাপ লাগবে না, এটা হতে পারে না। আমরা যদি মুসলমান দাবি করি আমাদের দিলে অবশ্যই রাসূলের প্রেম থাকা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রাসূলের ইশক, প্রেম, মহব্বত আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব চলে আসছেন, ইনশাআল্লাহ মন ভরে আলোচনা শুনবেন। আমরা দুইজন আমরাই দুইজন আমরাই। এই জন্য শোনেন কথা শোনেন, উনি আসছে না, উনি আমার থেকে বড় শিল্পী, খালি গায় না দেখা, খালি ইউটিউবে গজল যায় না দেখা। আরে শোনেন না, আমরা সেই 2004-5-এ একসঙ্গে গজল রেকর্ড করতাম, আমার মনে আছে তো। এখন গায় না দেখাই না, আমার চেয়ে ভালো শিল্পী। আমি খালি একটু ভাইরাল আর কি, আমাদের দেশের মানুষরা ভাইরালের দিকে নজর দেয়, আমি শিল্পীর দিকে ভাইরাল না। এই কারণে উনি বলছে বিশ্বনবীর অপমানে হবে, আমি হয়রান হয়ে গেছি। গতকাল খাগড়াছড়ি প্রোগ্রাম, আজকে এই মাথায়, দুনিয়ার এক মাথা তো আরেক মাথা। তো এই জন্য আর বেশি না, আপনাদের জায়গা থেকে একটু বসেন না। মানে আজকে আব্দুল আলীম সাহেব চালাক মানুষ তো, বক্তা এমন সেট করছে যাওয়ার কোনো উপায় নেই, যাওয়ার কোনো থাকতেই হবে। থাকতে হবে তো বসেন, থাকতে হইলে কি বসেন, আমরা বলবো বসে যান, আমরা শুনে বলতে পারবো না। জায়গা থাকলে আর জায়গা না থাকলে খারাপ। কারণ গানের প্যান্ডেলে যদি দাঁড়ায় থাকতে পারবেন, মাহফিলে পারবেন না, পারবে না। আমি শেষ ফিনিশিং যেটা দিই সেটা হলো ওই যে বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক নিজে কি করেন, জোরে বলুন। আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। এখন তো আমাদের যুবক ভাইরা শুয়ে আপনার ওই ফেসবুকের আমল করে না, কিসের আমল করে? এক ভিডিও দেখছি, ভিডিওতে এক ছেলে বলতেছে আমার মোবাইলটা বড় ডিস্টার্ব হচ্ছে। কেমনে? রাত 12টার দিকে পড়তে বসছি, 12টার দিকে মোবাইল চালাইতেছি, একটু শোয়ার সময় ফেসবুক চালাইতেছি, মাত্র 10 মিনিট চালাইলাম। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট পরে মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 3টা বেজে গেছে। কয়টা হচ্ছে? তো 10 মিনিট মোবাইল ফেসবুক দেখলাম, কমেন্ট রিপ্লাই দিলাম, এখন দেখি 3টা বাজে। দুই ঘড়ি সমস্যা। এরপরে সন্ধ্যা 7টার দিকে পড়তে বসলাম, টানা 3 ঘন্টা বসি,
সত্যি কোনো জায়গায় তাকাই নেই। 3 ঘন্টা পরে পরে ঘড়ির দিকে তাকাই দেখি মাত্র 6টা 7টা 10 বাজে। আসলে কি ঘড়ির সমস্যা না মনোযোগের সমস্যা? দেখুন অবস্থা, 14 ঘন্টা পরে পরে দেখে 10 মিনিট হয়েছে, আর ফেসবুক 10 মিনিট চালানোর পরে দেখে 3 ঘন্টা হয়েছে। আসলে কি সমস্যা ঘড়িতে, মোবাইলে না মনোযোগে? আমাদের ছেলেরা এখন অবস্থা এমন হয়েছে যে ফেসবুকে যারে মন চায় তারে গালি দিতেছে, তো সামনে দেখলে সালাম দিতে 14 বার। এই ফেসবুকে গালি দিতেছে আমাদের, এই ফেসবুকে আমার বিরুদ্ধে বলতেছে, এরকম একটা পরিস্থিতি আমাদের। এই জন্য সমাজে ছেলেরা ফেসবুক চালায়, যত ফেসবুকের আনাগোনা বাড়তেছে তত বড় গ্লো বাড়তেছে। এই জন্য বলছি, দুঃখে লেখছি, দুঃখে আমাদের দেশে ফেসবুক আছে, আমরা কি কারণ আমরা বেশি বলদ দেখেই তো 24 ঘন্টা ফেসবুকে পড়ে থাকি পড়ালেখা বাদ দিয়া, ঠিক কিনা বলে? বিদ্যালয় বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। আর পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না, ঠিক কিনা? কানে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জোয়ান মরদ পোলায় সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুকে পাইয়া। কিয়া কাজব জামানাতে আমরা পড়লাম ভাই, আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় না। সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি, যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি। কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাছের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া। জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, তাই ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইল দে ছবি, সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়া রেডি না, আর পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। সবাই আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে, হ্যাঁ আপনাদের আওয়াজের উপর ভিত্তি করে তারা দেবো আমি, জোরে বলেন। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, তাহলে আমরা সবাই চালাক, ঠিক না? ফেসবুকের আমল বাদ দিয়ে যতটুকু সম্ভব দুরুদের আমল মুখে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জবান খুলে আমিন। আল্লাহ পাক আলোচনা আমল করার তৌফিক দান করুন। এবং সব শেষে শোনেন, সব যদি শুনে ফেলেন তো পরে জোট লাগবে না, বলার কিছু জোট খারাপ লাগে। আরে বলা পারেন, আমি জানি সবাই 14টা গেলে বলবো আরেকটা। অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ঈমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে বলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি
নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গার পক্ষপাতী করছো সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ মারহাবা।